গরম গরম ধোয়া ওঠা ভাত, সেই ভাতের সঙ্গে নিয়েছি চিংড়ি মাছের ভর্তা, সঙ্গে হচ্ছে চিংড়ি মাছের বড়া। একেবারে ছোট ছোট যে চিংড়িগুলো আছে সেই চিংড়ি দিয়ে বড়া তৈরি করেছি, সঙ্গে পাতলা ডাল। ওফ, খাবারটা সেই জমে উঠেছে। আসসালামু আলাইকুম। এস রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে দেখতেই পাচ্ছেন কত মজা করে খাবার নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে গরম গরম ভাত। গতকালকে সকাল সকাল পান্তা ভাত খেয়েছি, আজকে কিন্তু গরম ভাত। ভাত হচ্ছে পৃথিবীর সেরা শান্তির খাবার আমার কাছে। আমি যদিও ভাতই পছন্দ করি, অন্য কোনো খাবার পছন্দ করি না, তাই সবসময় ভাত নিয়ে বসে পড়ি যেই কোনো খাবারের সঙ্গে। এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বড়া তৈরি করেছি। চিংড়ি মাছের বড়া কে কে বানিয়ে খেতে পছন্দ করেন? আমি কিন্তু খুব পছন্দ করি, সঙ্গে পাতলা ডাল দিয়ে। ওফ, সেই ইয়াম্মি করে খাবো। ডালটা মাঝখানে নেই, তাতে করে খাবারটা বেশ জমে উঠবে। ক্যামেরার সামনে যদি খাবার এরকম ঘোরাঘুরি করে, বলেন দেখি ভিডিও করতে কোনো ভালো লাগে? আগে খেয়ে নেই। আজকে আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, ডালের সঙ্গে ধনিয়া পাতা দিতে পারিনি, কিন্তু টক টক করে ডালটা রান্না করেছি, একদম সেই ইয়াম্মি হয়েছে। দেখতে পেয়েছেন কাঁচা মরিচটি এত বেশি ঝাল। আমি ভর্তা তৈরি করেছি এই কাঁচা মরিচ দিয়েই, চিংড়ি মাছ দিয়ে। সো অনেক বেশি ঝাল আছে, এখন খাবো একটা। খাবার হচ্ছে এমন একটা জিনিস যে যত সুন্দর করে খাবেন, যে সুন্দর করে ডেকোরেশন করবেন, ততই বেশি সুন্দর লাগবে, খেতেও কিন্তু সেই ইয়াম্মি হবে। আমি সবগুলো মরিচ খেতে পারবো না, তারপরও সাজিয়ে নিয়েছি। এখন খাবার শুরু করি। এমন একটা খাবার সামনে থাকলে বলেন জিভে পানি আসার। ওফ, আপনাদের কার কার জিভে পানি আসতেছে? চলে আসেন আমাদের বাসায়। একেবারে মজা করে পাতলা ডাল দিয়ে গরম ভাত, চিংড়ি মাছের বড়া, চিংড়ি মাছের ভর্তা। ওফ, পুরে স্বাদের স্বাদ, এত মজা হয়েছে ভর্তাটা। ভর্তা দিয়ে ডাল দিয়ে আর কিচ্ছু লাগবে না, সেই ইয়াম্মি খাওয়া হয়েছে। একেবারে মজা করে খাচ্ছি। বলেন আপনারা কার কার খেতে ইচ্ছে করছে আমার খাবার দেখে? চিংড়ি মাছের বড়া, ওফ, সেই স্বাদের হয়েছে। একেবারে মিডিয়াম ঝাল দিয়ে বানিয়েছি, অনেক মজা হয়েছে। চিংড়ি মাছের এই রেসিপিটা রাতে 8টার সময় ভিডিও রিলিজ দিব ইনশাল্লাহ। আপনারা সবাই দেখে নিবেন কিভাবে এই বড়াটা তৈরি করেছি। আগে আমি নিজে খেয়ে দেখছি কেমন হয়েছে, তারপর আপনাদেরকে রিভিউ দিব রাতে। এখন কিন্তু আমি খাচ্ছি, অনেক মজা হয়েছে। বলেন এরকম করে কয় প্লেট ভাত খেতে পারবেন সবাই? একবারে কম্পিটিশনে নেমে যাব, আমি কিন্তু এরকম করে 2 প্লেট ভাত খেতে পারবো। যেহেতু ভর্তা ছিল, কাঁচামরিচের প্রয়োজন হয়নি, আমি কাঁচামরিচ নেইনি। দেখতেই পাচ্ছেন ভর্তা দিয়ে অনেক মজা করে খেয়ে নিচ্ছি। একবার চিংড়ি মাছের চপ, বড়া দিয়ে, আবার হচ্ছে ভর্তা দিয়ে। ওফ, মাখাজোকা। সঙ্গে আমি আরেকটু পাতলা ডাল নিয়েছি, একেবারে ঝোল ঝোল করে খাচ্ছি। এরকম ঝোল ঝোল করে খেয়ে দেখবেন বাসায় এরকম চিংড়ি মাছের বড়া দিয়ে ভাত। তারপর একটা কমেন্ট করবেন কতখানি মজা হয়েছে। যদিও খাবারের হ্যাবিটটা একটু আলাদা, একেকটা মানুষের খাবারের হ্যাবিট একেক রকম। কিন্তু দেখার পরে মনে হবে এরকম একটা খাবার দিয়ে খেলে মনে হয় অনেক বেশি মজার হবে। সবথেকে বেশি হচ্ছে অসুস্থ শরীর যারা জ্বর থেকে উঠেছেন, জ্বর হয়, জ্বর হলে খাবারের রুচি থাকে না, তারা কিন্তু এইভাবে খাবার খেতে পারেন, দেখবেন অনেক বেশি মজার হবে। আমি যেহেতু ভাতের পাগল, ভাত লাভার, সো আমার কাছে ভাত যেইভাবে যেই কিছু দিয়ে দেন আমার কাছে অনেক বেশি মজার। একেবারে সত্যি করে বলছি, এত বেশি মজার ছিল, এত বেশি মজার ছিল। মনে হচ্ছে আরো কতগুলো ভাত নেই, আরো কতগুলো চিংড়ি মাছের বড়া নেই। সবকিছু মিলিয়ে বেশি করে ফাটাফাটি করে খেয়ে নেই। কিন্তু অনেক বেশি খেলে ওভারলোড হবে, তাই আমি আর অত বেশি নেইনি। এগুলোই শেষ করে ফেলেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক বেশি মজার ছিল।
রাতে কিন্তু রেসিপিটা দেখতে ভুলবেন না। চিংড়ি মাছের বড়া বানিয়েছি অনেক মজা করে। এটা দিয়ে কয়েক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। আশা করছি আমার ভাত খাবার দেখে সবার ক্ষুধা লেগে গিয়েছে। ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।